ঘরেই যদি এত সহজে স্বাস্থ্যকর ভাবে ডালিয়া তৈরি করে নেওয়া যায়, দোকান থেকে দাম দিয়ে কিনে খেতে হবে না। এক বিন্দু দেখে বোঝার উপায় নেই যে এটা ঘরে বানানো ডালিয়া। নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমরা সাধারণত ডালিয়া দাম দিয়ে দোকান থেকে কিনে খাই। ঘরেই কিন্তু অল্প একটু গম দিয়ে আপনারা খুব সহজে ডালিয়া বানিয়ে নিতে পারবেন। চলুন কিভাবে বানাচ্ছি দেখে নেওয়া যাক। এখানে দেখুন আমি 2 কাপ গম নিয়ে নিচ্ছি, আর এই গমটা কিন্তু একদমই ফ্রেশ গম, মানে ধুয়ে ভালো করে রোদে শুকনো দিয়ে রাখা আছে। যেহেতু আমরা এই গম থেকে আটা তৈরি করি, তার কারণে কিন্তু ধুয়ে পরিষ্কার করে রাখা আছে। এখানে আমি বড় কাপে 2 কাপ নিয়ে নিয়েছি গম। কড়াইতে দেখুন আমি গমটা নিয়ে নিচ্ছি। উনুনের জালটা একদমই কমানো আছে। এই যে গমটাকে হালকা করে ভেজে নিতে হবে, যাতে কোনোভাবে কালার চেঞ্জ না হয়, শুধু জাস্ট হালকা করে ভেজে নিতে হবে। চড়া রোদ থাকলে রোদে দিয়েও কিন্তু বানানো যায়, তবে এখন যেহেতু আমি বেশ কয়েকদিন আগে রোদে দিয়েছিলাম, তার কারণে কিন্তু এটাকে হালকা করে ড্রাই রোস্ট করে নিলে খুব ভালো হয়, যেহেতু এটা দীর্ঘদিন রেখে খাওয়া হয়। 5-7 মিনিট ধরে নেভানো আছে, গমটাকে হালকা করে ভেজে নিয়েছি। দেখুন গমের কোনো রকমে কালার চেঞ্জ হয়নি। তো এই পর্যায়ে একটা প্লেটে নামিয়ে নেব। এই যে গমটা ভেজে নিয়েছি, এবার এটাকে সম্পূর্ণ ঠান্ডা করে নেব। গমটা সম্পূর্ণ ঠান্ডা করে নিয়েছি, এবার একটা মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দেব। আচ্ছা, এখানে কিন্তু মিক্সিটা চালানোর ক্ষেত্রে একটু খেয়াল রাখতে হবে। এবার ঢাকনাটা বন্ধ করে দিলাম। দেখুন কয়েক সেকেন্ড প্রথমে চালাবো, তারপর বন্ধ করে দেব। এইভাবে করে চালাতে হবে। দেখুন আমি কিন্তু এইভাবে শুধু ডালিয়া বানাবো বলে এইভাবেই চালাচ্ছি। এবার আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন ঠিক এরকম গুঁড়ো হবে। এই যে একটা স্ট্রেনারের মধ্যে নিয়ে চেলে নেব। দেখুন এইভাবে কিন্তু আমি চেলে নিয়েছি। এটা কিন্তু ভুসিটা বেরোচ্ছে। এই যে ডালিয়াটা দেখুন, এটাকে কিন্তু আবার বানাতে হবে, কুলোতে পাছড়ে পাছড়ে বানাতে হবে। বড় দানাগুলো আলাদা করতে হবে, আর এই যে ডালিয়ার সম দানাগুলো সেগুলোকে আলাদা করতে হবে। এইভাবে চেলে নিয়েছি। এটা কিন্তু ছোট ছিদ্রযুক্ত স্ট্রেনার। তো আমি ডালিয়ার দানা বের করানোর জন্য আর পাছড়ানো ঝামেলা না করে এইভাবে কিন্তু ডালিয়াটা বের করে নেওয়া যাবে। এই যে দেখুন, এখানে কিন্তু বড় দানাটা থেকে যাবে। দেখুন এইভাবে ডালিয়াটা আমি বের করে নিয়েছি। আর যেগুলো একদম বড় দানা সেগুলো আবার একটু আমি পিষিয়ে নেব। সমান পদ্ধতিতে আমি ছোট ছিদ্রযুক্ত স্ট্রেনারে দিয়ে প্রথমে চেলে নিচ্ছি। আর একটা জিনিস, পাওয়ারফুল মিক্সি না হলে কিন্তু গমটা দিতে যাবেন না, সেক্ষেত্রে অনেক সময় নষ্ট হয়ে যাবে মিক্সিটা। তো আমার আগের মিক্সিটা কিন্তু এরকমই ছিল না, এতটা ভালো ছিল না। এইভাবে চেলে নিয়েছি। এই যে বড় দানা গমটা যে আমি আলাদা করেছি, সেটাকে আমি মিক্সি জারের মধ্যে আবার একটু নিয়ে নিলাম। এই স্ট্রেনারে যে আমি যেটা চেলে নিলাম, এটাকে আবার এই বড় ছিদ্রযুক্ত প্লেটটা দিয়ে চেলে নিচ্ছি, ডালিয়াগুলো আলাদা করে নিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন।
ঘরেই যদি এত সহজে স্বাস্থ্যকর ভাবে ডালিয়া তৈরি করে নেওয়া যায়, দোকান থেকে দাম দিয়ে কিনে খেতে হবে না। দেখুন, আবারও আমি বড় দানাগুলো আলাদা করে নিয়েছি। ডালিয়ার দানাগুলো দেখুন, দোকান থেকে আমরা যেমনটা কিনে খাই পুরো ওইরকম। আবারও মিক্সিতে নিয়ে নিলাম বড় দানাগুলো, আবারও ঠিক ওইভাবেই মিক্সিটা চালাতে হবে। ঠিক 2-3 সেকেন্ড চালিয়ে বন্ধ করতে হবে। ঠিক ওইভাবে আমি 4 বার চালিয়ে নিয়েছি। সমানভাবে ছোট স্ট্রেনারে একদম মিহি দানাগুলো, তুষগুলো বের করে নেব। তো আপনারা দেখুন, ডালিয়াগুলো আমি ঘরে কত সহজে বানিয়ে নিতে পারলাম। অনেক টাকা বেঁচে যাবে। মাত্র 10-15 টাকা খরচা করে আপনারা মানে 1 কেজি ডালিয়া বানিয়ে রেখে 1 মাস চালিয়ে নিতে পারবেন। দেখুন, 1 কেজি ডালিয়া বা 500 ডালিয়া প্যাকেটগুলো অনেক দাম নেয়। তবে এই ডালিয়াটা এখনো কিন্তু রেডি হয়নি, এটাকে আরেকটু পাছড়ে নিতে হবে। সামান্য একটু তুষ আছে, মানে গমের যে খোসা থাকে, এটাকে পাছড়ে আমি তৈরি করে নেব। তো আপনারা দেখতেই পাচ্ছেন, এটা কিন্তু এই যে একদম মিহি গুঁড়ো, এই মিহি গুঁড়োটা কিন্তু আটা হিসেবেও আপনারা খেতে পারেন। দোকানে যে ডালিয়া পাওয়া যায় সেগুলো কিন্তু পালিশ করা থাকে, আর এই ডালিয়াটা একটু কুলোতে দিয়ে পাছড়ে নিলে তুষটা কিন্তু বেরিয়ে যাবে পুরোপুরি। এইভাবে কিন্তু পাছড়ে পরিষ্কার করে নিয়েছি। তো আপনারা সুজিটাকে আলাদা করতে চাইলে এইভাবে একটু ছিদ্রটা বাড়িয়ে কমিয়ে নেবেন স্ট্রেনারে, দিলে সুজিটাকে ডালিয়া থেকে আলাদা করে নিতে পারবেন। এখানে আপনারা তফাৎটা বুঝতে পারবেন। এদিকে দেখুন, ডালিয়ার দানাগুলো একটু পেছনের দিকে আছে, একটু বড় দানা, আর সুজির দানাগুলো দেখুন একদম মিহি দানা। এক বিন্দু দেখে বোঝার উপায় নেই যে এটা ঘরে বানানো ডালিয়া। গম যদি আমার হাতের কাছে থাকে, সব সময় কিন্তু আমি এইভাবেই ডালিয়া বানিয়ে নিই। আর প্রত্যেকদিন কিন্তু আমরা ডালিয়া খেয়ে থাকি স্বাস্থ্যের জন্য। তো আপনারা দেখলেন কত সহজে কিন্তু ঘরেই ডালিয়া বানিয়ে ফেললাম। ডালিয়া সাধারণত একটা ছোট 500 প্যাকেট কিনতে গেলে অনেক দাম নেয়। আপনারা শুধু ঘরেই অল্প একটু গম দিয়ে খুব সহজে বানিয়ে নিতে পারবেন। এই গম থাকলেই আপনারা 3টে জিনিস এখানে বানাতে পারবেন। এক হলো আটা, দ্বিতীয়ত হলো সুজি, আর তৃতীয়ত হলো ডালিয়া। এই 3টে জিনিস খুব সুন্দরভাবে স্বাস্থ্যকর ভাবে বানিয়ে নিতে পারবেন। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন পর্বে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।